এখানে কি কোনো স্পিরিট আছে? দরজাটা খোলো। Hey guys, welcome back to Crazy Bong Gang. তো ফাইনালি আজকে আমরা অনেক দিন পরে করব একটা হরর চ্যালেঞ্জ। এমনিতেও আমরা কিছুদিন আগে হন্টেড হাউস চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আজকের চ্যালেঞ্জের প্রবলেমটা হলো যে আজকে আমরা স্পিরিটটাকে এখানে ডাকবো। ঠিক আছে, আমরা স্পিরিটটাকে ডাকবো, কিন্তু ও চলে তো আসবে, তারপর যাবে তো। তো ব্যাপারটা হলো যে স্পিরিটটা আসবে তো আমাদের ইচ্ছাতে, কিন্তু যাবে তার ইচ্ছা মতো। তো ফাইনালি ডেভিল আওয়ার শুরু হতে আর কিছু মিনিটই বাকি, আর এখন বাজে 2:38। আমাদের অফিসে মানে আমাদের ঘরে এখন আপাতত কেউ নেই, এখানে শুধু আমি, অপর্ণা আর ক্যামেরা পার্সন আছে। তো আজকে আমরা 3 জন মিলে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব। আর তোমরা তো জানোই যে ডেভিল আওয়ারে যত নেগেটিভ এনার্জি থাকে এই টাইমে সেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু আমরা চ্যালেঞ্জটা কি করব? আজকে আমরা করব ঘোস্ট পেপার চ্যালেঞ্জ। ঘোস্ট পেপার চ্যালেঞ্জ এটা আবার কি? ঘোস্ট পেপার চ্যালেঞ্জের একটা রিয়েল স্টোরি আছে। একজন হাজবেন্ড আর ওয়াইফ ছিল, তারা শহর থেকে একটু ভেতরে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে থাকতো। তারপরে কি হলো, দুজনের মধ্যে একটু ঝামেলা শুরু হয়ে গেল। আর ওই যে হাজবেন্ডটা ছিল, সামহাও কোনো কারণে ওয়াইফের থেকে একটু তো ছোটখাটো ঝামেলা হতে হতে সামহাও হাজবেন্ডটা ওর বউটাকে সহ্য করতে পারতো না। হাজবেন্ডটা কোনোভাবে চাইতো যে বউয়ের থেকে মুক্তি পেতে। তারপর হাজবেন্ডটা কি করলো, ওই বাড়িটার যেখানে মেন ফিউজ ছিল, মানে যেখান থেকে কারেন্ট আসতো, ফিউজটাকে বের করে নিল আর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আর তারপর কি করলো, ঘরটাকে বাইরে থেকে লক করে দিল। তারপর হাজবেন্ডটা ওয়াইফটাকে ওখানে রেখে ও চলে গেল। বউটা কি হলো, বউটা ওই ঘরের মধ্যেই পড়েছিল, না ওই ঘরে খাবার ছিল, না কারেন্ট ছিল, না লাইট ছিল। এবার ওর বউটা একা একা কি করতো, একটা দরজার সামনে বসে থাকতো, পেপারে ও চিঠি লিখতো যে ওই বাড়িটার মধ্যে ও একা আছে, আর পেপারটাকে দরজার নিচ থেকে বাইরে বের করে দিত। ও এটাই ভাবতো যে ওখান থেকে কেউ যাবে আর চিঠিটা দেখে কেউ বুঝতে পারবে যে ও ওই ঘরের মধ্যে আছে, কিন্তু এরকমটা হয়নি। আর আলটিমেট ওখান থেকে কেউ যায়নি। তারপর কি হলো, তারপর 10 দিন পরে ওই বউটার মৃত্যু ওই দরজার সামনেই হয়ে গেছে। কথায় বলে যে এরকম একটা নিয়ম আছে, দরজার সামনে বসে একটা পেজে মন্ত্রটা যদি লিখি আমরা, আর যদি 3 বার ওই মন্ত্রটাকে আমরা রিড করি, ওই যে স্পিরিট, সেই স্পিরিটটা চলে আসে। আর ওই পেপারে যদি আমরা কোনো কোশ্চেন লিখি, দরজার নিচে থেকে যদি কোশ্চেনটাকে আমরা পাস করে দিই পেপারটাকে, আর এরকমও নাকি হয় যে স্পিরিটটা ওই কোশ্চেনের আনসারটাও দেয়। তো এখন আমরা এটাই করব, আমরা এখন যাব দরজার সামনে, আর ঘরেতে যতগুলো লাইটস আছে সেগুলো সব অফ করে দেব। তারপর আমরা ভূতের সাথে কথা বলবো। দেখা যাক কি হয়। এইখানে যে দরজাটা আছে এর সামনে বসে আমরা চ্যালেঞ্জটা করব, কিন্তু তার আগে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। চলে আসো গাইজ, আর দেখতেই পাচ্ছ তোমরা যে বাইরে কতটা অন্ধকার, পুরো ঘুটঘুট করছে। আর এখন আমাদের বাড়িতে আর কেউ নেই, এই পুরো বাড়িতে আমরা 3 জনই আছি শুধু। সেই জন্য আজকে আমরা ভেবেছি যে এই চ্যালেঞ্জটা করব। আর তোমরা তো হরর চ্যালেঞ্জটাকে বেশি পছন্দ করো, জানি না আজকে আমাদের সাথে কি হবে। প্রে করো প্লিজ আমাদের জন্য, বাঁচিয়ে নিও। তো আমরা এখানে সবকিছু নিয়ে রেডি, পেপার, আর এখানে আছে মার্কার, ক্যান্ডেল, আর সময় হচ্ছে এখন 2:59, মানে 3টে বাজতে আর 1 মিনিট বাকি। তো এখন আমাদের ওই মন্ত্রটাকে লিখতে হবে। তো মন্ত্র যেটা আছে সেটা আমি অলরেডি লিখে নিয়েছি। তো মন্ত্রটা হলো এটাই, স্পিরিট অফ দ্য ডোর উই ওয়েলকাম ইউ, মানে দরজার পেছনে যে স্পিরিট থাকুক না কেন তোমাকে ওয়েলকাম জানাই। মেক ইয়োরসেলফ প্রেজেন্ট অ্যান্ড অ্যাড কাম থ্রু, মানে তুমি যে উপস্থিত আছো সেটা আমাদেরকে ফিল করাও আর চলে আসো। তো গাইস, ডেভিল আওয়ার স্টার্ট হয়ে গেছে। এখন আমরা এই মন্ত্রটাকে 3 বার বলবো। Spirit of the door, we welcome you. Make yourself present and come true. Spirit of the door, we welcome you. Make yourself present and come true.
Spirit of the door will welcome you. Make yourself present and come true. যেমন কি সবাই বলে, সেই হিসাবে বলতে গেলে স্পিরিট যিনি আছেন সেটাই দরজার পেছনে অলরেডি চলে এসেছে, আর এখন আমাদের পেপারের উপরে কোয়েশ্চেন লিখে স্পিরিটের কাছে পৌঁছে দিতে হবে। দেখা যাক উনি আমাদের কোয়েশ্চেনের আনসার দেয় কি না। তো সবার প্রথমে দেখা যাক যে স্পিরিট আদৌ আছে কি না, এই কোয়েশ্চেনটাই করি। স্পিরিট, আর ইউ হিয়ার? কিন্তু এখানে পেজটা ভিজলো কি করে? কোথায়? এই যে এখানে। জানি না গাইজ, এখানে পেজটা হঠাৎ করে ভিজে গেল, কিন্তু আমরা তো একদম শুকনো আর ড্রাই পেজ এনেছিলাম। এখানে এরকম ভেজা ভেজা কেন লাগছে? মনে হয় এখানে জল টল কোথাও ছিল। হ্যাঁ, হতে পারে। তো এখন আমরা পেজটাকে দরজার নিচ থেকে ওই পারে দিয়ে দেব। দেখা যাক যে স্পিরিট যিনি আছেন আমাদের কোশ্চেনের আনসার করে কি না। আমি দেখেছি যে পেজটা দেওয়ার সাথে সাথে স্যাট করে টেনে নেয়। জানি না আমাদের সাথে কি হবে, তো দিয়ে দেখা যাক। না, এখানে কিছুই তো নেই। এমনিতে এখানে দরজাটাকে ভালো করে লক করে দিয়েছি যাতে রুমের ভেতরে কেউ আসতে না পারে। তো এখন আমরা নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করব, কিন্তু কি জিজ্ঞাসা করব বুঝতেই পারছি না কি জিজ্ঞাসা করব। যদি তুমি এখানে থাকো তাহলে তুমি তোমার উপস্থিতি আমাদেরকে ফিল করাও, এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করে। হ্যাঁ, Spirit, if you are here, then make us feel your presence. তো এই পেজটাকে এখন আমরা দরজার নিচ থেকে পাঠিয়ে দেব। প্লিজ স্পিরিট, তুমি তোমার প্রেজেন্সটাকে আমাদের ফিল করাও। কিছু একটা করো যাতে আমরা বুঝতে পারি যে তুমি এখানে আছো। স্পিরিট, যদি তুমি এখানে থাকো তাহলে তুমি তোমার প্রেজেন্স আমাদেরকে ফিল করাও। আরে, এটা কিভাবে পড়লো? গাইজ, জানি না এটা আমাদের সাথে কি হলো। এই গাছটা পড়ে গেল কি করে? আমার ভীষণ ভয় লাগছে। দেখ, আমার মনে হয় গেম কন্টিনিউ করবার দরকার নেই। না রে, কোনোভাবে হয়তো পড়ে গেছে, কিছু হবে না, চল পেজটাকে বের করি। পেজটার মধ্যে কিছু লেখা তো নেই গাইজ। এই দেখো, যেরকম ভাবে আমরা লিখে পেজটাকে পাঠিয়েছিলাম এক্সাক্ট সেরকমই আছে, কিছু চেঞ্জ হয়নি। তো আমার যেটা মনে হয় যে গাছটা পড়ে গেছিল, এমনি পড়ে গেছিল। হ্যাঁ, কিন্তু পাখাটাও তো চলছে না, তাহলে পড়লো কিভাবে? চলো ছাড়ো গাইজ, বি পজিটিভ। মনে হয় এমনিই পড়ে গেছে। তো চলো আমরা এখন নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করব। আর এমনিতেও আমরা কোনো গেম শুরু করেছি, বন্ধ করতে পারবো না। কথাই আছে যে যদি আমরা গেমটাকে পজ করে দিই তাহলে স্পিরিটটা যায় না, ঘরেতেই থেকে যায়। সেই জন্য এই গেমটাকে কোনোভাবে পজ করা যাবে না, আমাদের গেমটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা নেক্সট কোশ্চেন এটাই জিজ্ঞাসা করব যে তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? ইয়ার, শত্রু তো বানাতে পারবো না, তাহলে ফ্রেন্ডই হোক। ভাই, মানুষই আজকাল বন্ধু হয় না, ভূতকে নিজের ফ্রেন্ড বানাবি। স্পিরিট যে আছো, যদি তুমি আমাদেরকে শুনতে পাও তো তুমি কি আমাদের ফ্রেন্ড হতে চাও? যদি কোনো হেল্প তোমার দরকার হয় তাহলে আমরা নিশ্চয়ই করব। প্লিজ কিছু আনসার দাও। চলো বের করে দেখি। না, কিছুই আসেনি গাইজ আনসার। একদম প্রথমে যেরকম পাঠিয়েছিলাম এক্সাক্ট সেরকমই আছে, কোনো আনসার আসেনি। তো
আর আমার মনে হচ্ছে না যে ও আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। তুই কি বলতে চাইছিস? আমাদের সাথে শত্রুতা করতে চাইছে? হতেও পারে, চল এই প্রশ্নটাই জিজ্ঞাসা করি। না না না, ওসব করবার কোনো দরকার নেই। ও কি আমাদের মারতে চায়? এই 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 কোশ্চেনটাই জিজ্ঞাসা করি। প্লিজ স্পিরিট, এই কোশ্চেনের আনসারটা দিয়ে দাও। হাতটা যখন আমি এভাবে দিচ্ছি আমার কি ভয় লাগছে, আমার হাতটা ধরে না টেনে নেয়। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? আরে এইসব বলিস না, তাহলে আর আসবেই না, এখানে কোনো আনসারও দেবে না। কিন্তু খুব ভয় লাগছে ভাই, ভয় মনে মনে রাখ, এখানে বলিস না। স্পিরিট, তুমি কি আমাদের মারতে চাও? প্লিজ আনসার করো, কিছু একটা তো বলো প্লিজ। কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি হলো? আমি তো হাত দিইনি, কিন্তু এই পেপারটা অটোমেটিক্যালি ভেতরে কি করে চলে এলো? কিছু লেখা তো নেই এর মধ্যে। এরকমও তো হতে পারে যে বাইরে থেকে হাওয়া হচ্ছিল, সেই জন্য পেপারটা চলে এসেছে। ইয়ার, আমার মাথা কাজ করছে না। গাইজ, এর মধ্যে কিন্তু কিছু লেখা নেই, কিন্তু আমার মনে হয় যে বাইরে থেকে হাওয়া এসেছে, সেজন্যই পেপারটা আবার রিটার্ন চলে এসেছে। আশা করছি এমনটাই হোক। হ্যাঁ, ঠিক হতে পারে। ঠিক আছে, তো ফাইনালি আমরা টোটাল চারটে প্রশ্ন করেছি। হ্যাঁ, চারটে প্রশ্নের একটাও আনসার আসেনি, তো সেই জন্য আমরা এখন আয়নার সামনে যাব আর কোশ্চেন জিজ্ঞাসা করব। কারণ বলে যে আয়নার সামনে গিয়ে প্রশ্ন করলে বা ডাকলে স্পিরিট চলে আসে, তো লাস্টে এই ট্রাইটাও করে দেখা যাক। তো এখন আমরা চার্লি চার্লি করে ডাকবো একসাথে একসাথে। চার্লি চার্লি, চার্লি চার্লি, চার্লি চার্লি, চার্লি চার্লি, চার্লি চার্লি। তুমি কি এখানে আছো? তুমি কি এখানে আছো? প্লিজ তোমার উপস্থিতি আমাদেরকে ফিল করাও। আমরা জানতে চাই কোনো স্পিরিট এখানে আছে কি? কোনো স্পিরিট এখানে আছে কি? আমাদের কোশ্চেনের আনসার দাও, যে কোনো ভাবে আমাদের কোশ্চেনের আনসারটা দিয়ে দাও। কোনো স্পিরিট আছে কি এখানে? আমার ভীষণ বমি বমি পাচ্ছে। কি? গাইজ, আমার খুব আনইজি ফিল হচ্ছে আর ভমিটিংও ফিল হচ্ছে। আমি ট্রাই করছি। চার্লি চার্লি, চার্লি চার্লি, চার্লি চার্লি। তুমি কি এখানে আছো? যদি তুমি থাকো তাহলে প্লিজ আমাদেরকে জানাও। এই রুমে কি কোনো স্পিরিট আছে? এই রুমে কি কোনো আত্মা আছে? যদি থাকে তাহলে প্লিজ আমাদের নিজের প্রেজেন্সটা প্রমাণ দাও।